মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় খুব ভালো, আর আমরাও সবাই বেশ ভালো আছি। তো এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে ডিসেম্বর মাসের শুরুর ভিডিও, মানে ডিসেম্বর মাসের এই 2 তারিখের ভিডিও। তো দেখে বুঝতেই পারছো, রেডি হয়ে নিয়েছি, কারণ এখন একটু বেরোবো মিন্স আমাদের একটু টুকটাক কাজ আছে। সেই সঙ্গে মেন যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এখন একটা নার্সারিতে যাব, বেশ কিছু গাছ কিনবো, ইচ্ছে আছে সেরকমই। এবার অনলাইনে ইতিমধ্যে বড় ছেলে অনেক গাছ এনেছে, তার মধ্যে কিছু বেচেছে, ম্যাক্সিমামই বেঁচে গেছে। ও অনলাইন থেকে মাটিও নিয়ে এসছে, আলাদা টব এনেছে, সমস্তটাই অনলাইন থেকেই এনেছিল এতদিন ধরে। তো সেগুলো লাগানো হয়েছে, সুন্দর বেঁচেও গেছে গাছগুলো, কিন্তু কিছু কিছু গাছ আবার একটু মানে ঠিক মতোই হয়নি। তো সেই জন্যই একটু খারাপ লাগছে। আর আমরা চাচ্ছি যে শীতকালে পুরো শীতের ফ্লাওয়ার মানে শুদ্ধ কিছু গাছ কিনতে। তো সেই মতোই আর কি, সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই এখন নার্সারিতে যাওয়া। দেখা যাক কী কী গাছ পাই বা কী কী পছন্দ হয় আর কী কী কিনি, সবটাই এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এই ব্লগে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা দারুণ সুন্দর কুকিজও শেয়ার করছি। তো সুতরাং তোমাদের কি করতে হবে, ব্লগটা পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু রেসিপিটাও তোমরা স্কিপ করে যাবে। তো দেখো, চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে, আর গাড়িতে কিন্তু ফুল ট্যাঙ্ক করছি কারণ কোথাও বেড়াতে যাব না, একটা কারণ আছে, একটা মানে বিশেষ একটা কারণ আছে এই মাসে। তো সেই কারণেই ফুল ট্যাঙ্ক করছি, সেটা অবশ্য এখন বলবো না, ক্রমশ প্রকাশ্য। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, দেখতে পাবে তোমরা, আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতেই পাবে। আর এই যে তেল ভরা হয়ে গেছে এখন। আর বেশ কদিন পর জানো তো বেরিয়েছি, মানে সেই বেরিয়ে এসে সেই তারাপীঠ থেকে ঘুরে এসে একদিনই দুপুরে বেরিয়েছিলাম একটু কাজে, তারপর আবার এই আজকে বেরোচ্ছি। তো সেই জন্য বেশ ভালোই লাগছে, অনেকদিন পর আবার বেরোবো তো, আর সকালের দিকটায়, সেই জন্য আরও ভালোই লাগছে। আর শীতের মধ্যে দেখবে যখনই বেরো না কেন তুমি, বেশ মজাই লাগে। তো তেল তো ভরা হয়ে গেছে, এখন আমাদের একটা কাজ ছিল সেটাও হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখন আমরা যাচ্ছি নার্সারিতে, যেমনটা বললাম গাছ কেনার ব্যাপার, তো সেই জন্য এখন আমরা যাচ্ছি নার্সারিতে। তো গাড়ি ওখানে পার্ক করে আমরা তিনজনে হেঁটেই যাচ্ছি। আর হ্যাঁ, ছোটো ছেলে কিন্তু আসেনি, ও ঘরেই আছে, ও বললেও আসবে না। তো আমরা তিনজনেই বেরিয়েছি। তো এই যে অপোজিটেই হচ্ছে নার্সারিটা, আর এই নার্সারি থেকে আমরা কিন্তু অনেক গাছ কিনেছি, এর আগেও আমরা প্রচুর গাছ কিনেছি, আর এই আবার সেই জন্য এই নার্সারিতেই এলাম। দেখো, আমরা এখন এসেছি নার্সারিতে, আর এই নার্সারি থেকেই না আমাদের সমস্ত মানে গাছ বাড়ির কেনা হয়। এর আগেও কিনে নিয়ে গেছি, গোলাপ ফুলের গাছ কিনেছি, তোমাদের দাদাভাই এসে কিনে নিয়ে গেছে। তো আজকের আবার এসেছি বেশ কিছু ফুল গাছ কিনতে, তোমাদের তো দেখালামই ব্যাক ক্যামেরায়। তো আজকের আবার এখন দেখি কি কি ফুল গাছ কিনি, কেনা হলে মানে পছন্দ করি করে ছেলে দেখুক। এগুলো কি গাছ? এগুলো এটার নাম সিজিয়াম। দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই।
আস্তে গ্রিন হয়ে যাবে। কি নাম এই গাছটার, কি নাম? সিজিয়াম। বাহ কি সুন্দর, মানে পাতাগুলো যখন আসবে তখন হবে রেড। এই দেখো ছোট ছোট পাতাগুলো রেড, তারপরে বড় যেই হয়ে গেল এমনি গ্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই আরেক রকমেরই দেখাচ্ছি তোমাদের পাতাবাহার গাছ। এই যে কি নাম বললেন এটা? কোলিয়াস। আর এই আচ্ছা, এই হচ্ছে পাতাবাহার গাছ। এদিকের গুলো দেখালাম তোমাদের পাতাবাহার গাছ। এগুলো পাতাবাহার, এগুলো হলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি ক্রোটন বলে বা পাতাবাহার বলে। ওইদিকে চলো, ডান দিক থেকে দেখুন, এগুলো সব ইনডোর প্ল্যান্ট। এগুলো কি গাছ এগুলো? ওটার নাম হলো অ্যারেলিয়া, বুসি অ্যারেলিয়া। এটার নাম হলো টেবিল। নিচ্ছি না তার জন্যই, যেহেতু খারাপ হয়ে গেছে বলে, কিন্তু এই যে নয় যে আজকে নিয়ে যাবেন কালকে মরে যাবে, মিনিমাম মাসখানেক রাখতে পারবেন। আর যদি বলেন যে আমি নেবো না, তাহলে ছোট গাছ পরে আবার আসবে যখন, তখন আমি দেবো। এবার আপনাদের ডিসিশন। এই যে আমি কেটে দিচ্ছি, আপনি দেখুন। 1.5 মাস পর মরে যাবে। না দেখো কোনটা, এই দেখুন রেড হোয়াইট আলাদা, রেড হোয়াইটটা বেশি ভালো লাগছে না? এই কালার আলাদা, ভালো করে দেখুন। এই কালারটা আলাদা, হ্যাঁ এই কালার আলাদা, এই কালার এক কিন্তু স্টাইলটা আলাদা। এটা একই, এই গ্রুপটা আলাদা, ও গ্রুপটা আলাদা, ওই ব্লু আছে ওদিকে গ্রুপ আলাদা, প্রত্যেকটা। এই পিঙ্কটা খুব মিষ্টি কিন্তু অ্যাট্রাকটিভ লাগছে এইটা, রেড হোয়াইটটা। হ্যাঁ, বড় জায়গায় বসাবেন কিন্তু, ঠিক আছে? বড় জায়গায় বসাবেন, এর থেকে খুলে মাটিটাকে ভাঙবেন না, গামলা মতন টবে দেবেন, গায়ে রোদ দূরে রাখবেন। আর বলুন, মানে এটা রোদেই রাখতে হবে না সব সময়? রোদ দূরে রাখলে ভালো হবে। তাহলে ওইখানে দেখিয়ে দিই। এই যে রাবার প্ল্যান্ট, এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট। এটা মানে 10-12 দিন, ওই তো ওখানে ভিতরে দেখ টব রাখা, হ্যাঁ প্লাস্টিক টব। আর ওই দেখ, ওই দেখ ওই তো যেটা টব লাগবে, টব কিরকম টব নেবেন দেখুন। এই যে টেবিল কমিউনিটির জন্য ছোটটা তোমাদের যেটা বলছিলাম, এই রাবার প্ল্যান্টটা হচ্ছে 10-12 দিন বাড়িতে রেখে, মানে ঘরের মধ্যে রেখে, ইনডোর রেখে, তারপর আবার বাইরে 2-3 দিন রাখতে হয় রোদে। আর এইটা হচ্ছে কামিনী প্ল্যান্ট। এটা কি পুরোই ঘরে রাখতে হবে? এটা পুরো ইনডোর নেবেন না গোল দেবো? গোল। আচ্ছা, সবকটা গোল আছে। এই কামিনী প্ল্যান্ট যেটা, এটা কি পুরো ইনডোর দাদা? ইনডোর অল্টারনেটর করবেন, মানে একদিন ঘরে একদিন বাইরে? না, 4-5 দিন ঘরে রাখবেন, আবার 2-3 দিন বাইরে। ওই সবকটা ইনডোরই তো থাকবে। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে এই কালার না হোয়াইট কালার, রেড অরেঞ্জ কালারের রোজ। এগুলো বাইরেই রাখতে হবে। যে গাঁদা ফুল, আরেকটা গাছ নেওয়া হলো গাঁদা ফুলের। আর এই হচ্ছে সেই পিটুনিয়া, রেড অ্যান্ড হোয়াইট। কালারটা দারুণ লাগছে। হ্যাঁ, এটা দারুণ লাগছে দেখতে কিন্তু, রেড অ্যান্ড হোয়াইটটা কালারটা। তো এই নেওয়া হয়েছে আপাতত। দেখি আর বোধহয় কিছু নেব না। তো চলো এবার বাড়ি গিয়ে এগুলোকে লাগানো হবে, ঠিক আছে? এখনই লেগে যাবে। তো গাছ টাছ কেনা কমপ্লিট। এখন ছেলে গেল পেমেন্ট করতে, অনলাইনেই পেমেন্টটা করবে, তো সেই জন্য গেল পেমেন্ট করতে। আর আমি একটু শর্টস তুলছি, কারণ আবার ফেসবুকে প্রোফাইলে পোস্ট করব, ইউটিউবেও দেবো শর্টস। তোমরা শর্টসগুলো চেক করো, দেখতে পাবে। আর এখন দেখো উনি আমাদের মানে গাড়িতে আর কি গাছগুলো তুলে দিচ্ছে। হ্যাঁ, সে তো কি ভিডিওতে দিয়ে দিলেই ভিড় হবে। দেবো আসতে। না, পরে গাড়িতে যাই। দাদার দোকান থেকে আমরা প্রত্যেক সময় মানে সব সময় কিনি, আজও কিনলাম, দেখলেই তোমরা। তা ওনার মুখ থেকেই ওনার দোকানের অ্যাড্রেসটা শুনে নাও, প্লাস ফোন নাম্বারটা। CA ব্লক, CA 40, CA আইল্যান্ড, ঠিক আছে? আর আমার হলো মোবাইল নাম্বার 801367666060। আমার নাম রঞ্জিত মন্ডল। ঠিক আছে, শুনে নিলে তোমরা? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এবার বাড়ি যাই।
গুড ইভিনিং বন্ধুরা। ডিসেম্বর মাসের একবারে শুরুর দিক, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা, আর এই সময় কফি, গরম গরম কফির সঙ্গে কেক কুকিজ না হলে কি মানায়? আর এই দেখো তোমাদের সামনে গরম গরম কফি আর কুকিজ, চোকো চিপস কুকিজ। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কুকিজের রেসিপি। তো এই যে দেখছো কুকিজটা, এটা কিন্তু ঘরে বানানো, আমি নিজে হাতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি তো সেটার জন্যই তো এসছি আজকের এই মিনি ব্লগটা নিয়ে। তো চলো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ সুন্দর রেসিপি ব্লগ নিয়ে। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চকলেট চোকো চিপস কুকিজ। তো তার জন্য দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ, পুরো 1 কাপ মতো ময়দা। এবার আমি এর মধ্যে দেব 3/4 কাপ বাটার, মেল্টেড বাটার কিন্তু এটা, কারণ বাটারটা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তারপর এটাকে ওটিজিতে দিয়ে সামান্য 5 মিনিটের গরমে দিয়ে এটাকে আমি মেল্ট করে নিয়েছি। তো সেই 3/4 কাপ বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং সেম অ্যামাউন্টে মানে 3/4 কাপ অ্যামাউন্টেই হচ্ছে চিনি দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, চিনিটা তোমরা আলাদা পাউডার করেও নিতে পারো, বা আমি গোটা চিনি এখানে দিয়েছি, তো গোটাও দিতে পারো, সেটা তোমাদের চয়েসের উপর, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। যদিও পাউডার করে নিলে একটু সুবিধা, কারণ চিনিটা মুখে লাগবে না, বেশ পুরোপুরি ক্রাস্ট হয়ে যাবে। তো অবশ্য গোটা দিলেও কোনো প্রবলেম নেই। তো এখানে দেখো, আর একটা কথা তোমাদের বলে রাখি, কুকিজ বানাতে গেলে যে পরিমাণ বাটার দেবে ঠিক সেম পরিমাণে কিন্তু চিনি যায়, চিনি দিতে হবে। মানে যদি তোমার 1/2 কাপ বাটার লাগে তো সেখানে 1/2 কাপই চিনি লাগবে। আর তারপর দেখো দিয়ে দিলাম আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। তো এবার দেখো, কোকো পাউডার নিয়ে এসেছি। আমি সবসময় হার্সিজের কোকো পাউডারটা ইউজ করি, কারণ এটা গন্ধটাও অসাধারণ, টেস্টেও বেশি বিটার না, মানে বেশি তিতো ব্যাপারটা আসে না। তো এটা আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন বা 2 টিস্পুন। আমি টেবিল স্পুনটা এখন সামনে নেই, তাই আমি 2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা একটু আরেকটু বেশিও দিতে পারো, তবে খুব বেশি কিন্তু না। মাপ মতো সবসময় মাপটাকে মানে কেয়ার করবে, মাপটাকে ফলো করবে, না হলে কিন্তু টেস্টে একটু গন্ডগোল হয়ে যাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি চোকো চিপস। যেহেতু কুকিজটার নাম চোকো চিপস কুকিজ, তাই চোকো চিপস তো পড়বেই। আর এই চোকো চিপস কিন্তু তোমরা বাজারে যে কোনো বড় মানে শপিং মল বলো বা যে কোনো বড় দোকানে মার্কেটে কিনতে পেয়ে যাবে, বা অনলাইনেও কিনতে পেয়ে যাবে। আর তারপর দিলাম একটা ডিম। ডিমটা অপশনাল, চাইলে দিতেও পারো, যারা ভেজ খাও তারা স্কিপ করে যেতে পারো। আমি ডিমটা দিলাম কারণ এক্সট্রা একটা পুষ্টি, একটা প্রোটিন যাবে এর মধ্যে, সেই জন্য। এইবার যেটা করতে হবে, ভালো করে হাত দিয়ে, হাতে মিষ্টি মিষ্টি ভালোবাসা দিয়ে এই কুকিজটাকে আটা মাখার মতো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু এটাকে মাখতে হবে। তবে এই সময় মাখার সময় চাইলে এখানে তোমরা একটু যদি শক্ত মনে হয়, তখন সেক্ষেত্রে কিন্তু তোমরা 1-2 চামচ দুধও এখানে অ্যাড করতে পারো। তো আর যে কটা আইটেম তোমরা অ্যাড করবে, প্রত্যেকটা জিনিস যেন ঘরের নর্মাল টেম্পারেচারে হয়। আমি বাটারটা মেল্ট করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু বাটারটা কিন্তু নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছিলাম, গরম ছিল না। তো দেখো, আমি মাখাটা একটু শক্ত হয়ে গেছিল, তাই আমি এর মধ্যে 2 চামচ মতো দুধ দিলাম। এটা একটা আন্দাজের ব্যাপার, করতে করতে হয়ে যায়। তো তোমরা যারা মানে নতুন করবে তারা 2 চামচ মেপেই দুধটা দেবে। বেশি কম হলে কিন্তু ওই যে বললাম, এটা কিন্তু কুকিজ, সুতরাং আটা যে মানে যে মাখা যে ব্যাপারটা, সেই মাখাটা কিন্তু প্রবলেম হলে এই ডাউটা সেটা কিন্তু খুব মানে গন্ডগোল হয়ে যাবে তখন। তো দেখো, আমার তো এখানে মানে অনেক মানে খুব ভালো করে আর কি, যেরকম ভাবে আটা মাখে সেরকম ভাবে, বারবার বলছি তোমাদের, ঠিক সেইভাবে ঠেসে ঠেসে এটাকে কিন্তু মাখতে হবে। তো দেখো, ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে এটাকে দেখো, বাইরে দিয়ে কিরকম একটা অয়েলি ব্যাপার এসছে, খুব সুন্দর, আর হাতেও কিন্তু লাগছে না। এই যখন এরকম হবে তখনই তোমরা বুঝবে যে জিনিসটা পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে গেছে। এইবার আমি একটা বাটার পেপার নিয়ে আমি এটাকে ভালো করে, বাটার পেপারের মধ্যে ভালো করে এক্সট্রা একটু বাটার নিয়েছিলাম মেল্ট করে, সেটা প্রেস মানে মাখিয়ে নিচ্ছি ভালো করে।
আর আমি এই কুকিজটা কিন্তু ওভেনে করব না, ওটিজিতে করব না, আমি এটা করব আমার এয়ার ফ্রায়ারে। বন্ধুরা বিশ্বাস করবে না, ওভেনেও এত ভালো কুকিজ হয় না। মাইক্রো ওভেনে আমি কুকিজ করেছি, ভীষণ ভালো হয়, কিন্তু ওটিজিতে কুকিজ সেরকম একটা ভালো হয় না যেরকমটা হলো এই মানে এয়ার ফ্রায়ারের মধ্যে। ভীষণ সুন্দর কুকিজ হলো এবং টেম্পারেচার অ্যাকুরেট লেগেছে, কোনো এক্সট্রা কম বেশি কিচ্ছু টেম্পারেচার লাগেনি। তো দেখো ভালো করে অয়েল বা বাটার যাই তোমরা ব্রাশ করে নেবে। তবে এক্ষেত্রে কুকিজের ক্ষেত্রে কিন্তু অয়েলটা অ্যাভয়েড করবে, বাটারটাই দেবে। যে কোনো রকম কেক বা কুকিজের ক্ষেত্রে জেনারেলি চেষ্টা করবে বাটার দেওয়ার। যদি বাটার কোনো প্রবলেম থাকে বা কিছু, তাহলে সেক্ষেত্রে অয়েল দিতে পারো, কিন্তু তেলটা যেন একেবারে হোয়াইট ভেজিটেবল অয়েল হয়, নাহলে কিন্তু বাজে স্মেল চলে আসবে। এবার দেখো গোল গোল করে এরম ভাবে করে নিয়ে হালকা একটু চেপে দিয়ে জিনিসটাকে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো পরপর পুরো এর মধ্যে যে কটা ধরবে প্রথম লটে তো আমি সাজিয়ে নেব। তো এবার সাজিয়ে নিয়ে তারপর আমি ওটাকে বেক করতে দেব। তো দেখো এখনো এতগুলো এই কটা ধরলো আর এখনো এই এতটা ডাব রয়েছে। তো চলো প্রথম লটে এগুলো আগে করে নি বেকিংটা। আর এবার আমি এইগুলোর উপর দিয়ে সামান্য চোকো চিপস ছড়িয়ে দিচ্ছি, কারণ ডেকোরেশনের জন্য তোমরা চাইলে কাজুও দিতে পারো, কিন্তু সেটা ভ্যানিলা কুকিজের ক্ষেত্রে কাজুটা ভালো লাগবে। এটা যেহেতু চকলেট কুকিজ, চোকো চিপস কুকিজ, তাই এর উপর দিয়ে আমি চোকো চিপস দিয়ে দিলাম। আচ্ছা, বেকিং এর টাইমটা এবার তোমাদের বলে দিই। বেকিং এর টাইমটা হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটস। 30 মিনিটসটা কিন্তু তোমরা যারা এটা আমি বলছি এয়ার ফ্রায়ারের টাইম, ওটিজির টাইম এক্ষেত্রে আমি বলছি না, কারণ আমি এটা ওটিজিতে বানাইনি। আমি যেদিন আবার এই কুকিজ ওটিজিতে বানাবো তখন আমি তোমাদের ওটিজির টাইমটা শেয়ার করব। তো দেখো এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 180 ডিগ্রিতে সেন্টিগ্রেডে সেট করে আমি এটাকে দিয়ে দেবো, প্রথমে দেবো 15 মিনিটসে। তো গাইস 180 ডিগ্রিতে প্রথমে আমি 15 মিনিটস দিয়েছিলাম, কিন্তু 15 মিনিটসে দেখলাম হয়নি, দেন আমি আরো 15 মিনিটস দিলাম। তো এখন আই থিঙ্ক এখন হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। ওয়াও, দাঁড়াও একটু ধরে দেখাই তোমাদের। দেখো খুব সুন্দর হয়েছে জিনিসটা, একবারে পারফেক্ট যাকে বলে। মানে ওটিজিতে এত ভালো হয় না, প্রচন্ড গরম। তাও আমি তোমাদের একটু ভেঙে দেখা। এই দেখো দেখো ভিতরটা খুব মানে সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। এখন আরেক লট যাবে, কারণ ওখানে সাজানো আছে। তো দেখতেই পেলে কুকিজ রেডি। পুরো ভিডিও মানে ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক দিও, পারলে শেয়ার করো রেসিপিটা। আর সঙ্গে সঙ্গে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা আমার প্রোফাইলটা ফলো করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ফলো করে নাও। তো চলো বাকি কুকিজ গুলো করে একবারে লাস্ট মোমেন্টে আরেকবার তোমাদের দেখি। এই যে কুকিজ গুলো দেখছো, এগুলো হচ্ছে আমার সেকেন্ড লটের কুকিজ। আর তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই দেখো প্রথম লটের কুকিজের অতগুলো কুকিজের মধ্যে পড়ে রয়েছে মাত্র 2.5 খানা। সব কটা নামানোর সঙ্গে সঙ্গে ফাঁকা, বুঝতেই পারছো। এটাই আমার কাছে একটা সবচেয়ে বড় পাওনা, যে যাদের জন্য বানানো তারা খুব ভালো খেয়েছে। তো মানে আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার হাজবেন্ড সবাই খুব ভালো খেয়েছে। ইভেন মাকেও দিয়েছিলাম, একটু শক্ত তো, তাও মাকে দিয়েছিলাম একটা, মাও ভালো খেয়েছে। তো এখন বাকি কুকিজ গুলো সাজিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমরা। আর দেরি করো না, এখন শীত তো এসেই যাচ্ছে, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এরকম টেস্টি স্বাদের কুকিজ। আরো অনেক রকমের কুকিজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর এইটা একটা লাস্ট ফিনিশিং। আমার ছোট ছেলে কুকিজ গুলোকে সাজিয়েছে গরম কফির সঙ্গে খাবে করে। তো এইরকম ভাবে চকলেট সস দিয়ে সাজিয়েছে, সাজিয়ে একটু তারই একটা ছোট্ট ক্লিপ আমি রেকর্ড করলাম। তো
তো এগুলোই ছোট ছোট আনন্দ, বেশ ভালো লাগে যে ওরা ভালো খেলে আবার বানাতেও ভালো লাগে। এবার তোমরাও বানিয়ে খেও, তাহলে আমার আরো ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা।